হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল His247 এর মধ্যে। আমি সুদাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা খুবই ইম্পোর্টেন্ট জিনিস। ইম্পোর্টেন্ট বিষয় এটাই যে আমরা কিন্তু বারে আমাদের টিভি নিউজ মিডিয়াতে শুনে আসছি যে রাশিয়া আমাদের খুবই কাছের বন্ধু। সত্যি কি রাশিয়া আমাদের খুবই কাছের বন্ধু? নাকি শুধুমাত্র আমাদের পিঠে ছুরি ঘোপার কাজ করছে রাশিয়া? সেটা নিয়ে কিন্তু উঠে আসছে কয়েকটা নিউজ। তার মধ্যে থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ হলো যে রাশিয়া কিন্তু তার সবচেয়ে অ্যাডভান্স ড্রোন সিস্টেম যে রয়েছে সেটা কিন্তু পাকিস্তানকে বিক্রি করেছে। এটা আমাদের একটা ইন্টারনাল সিকিউরিটি কিংবা এক্সটার্নাল সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু একটা খুবই মানে একটা খুবই চাপের বিষয়। কি হয়েছে কি না হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। দেখুন, রাশিয়ার কাছে একটা ড্রোন সিস্টেম রয়েছে। তারা ড্রোন বানিয়ে থাকে। বর্তমানে আপনি শুনে থাকবেন যে যেকোনো যুদ্ধের ক্ষেত্রে কিন্তু ড্রোন একটা খুবই উপকারী বস্তু বা যুদ্ধক্ষেত্রে কিন্তু ড্রোন কিন্তু সবসময় কিন্তু সাহায্য করে থাকে যেকোনো দেশকে। ড্রোন বলতে আপনি কিন্তু সেইসব ড্রোনের কথা বুঝবেন না যেসব ড্রোন দিয়ে কিন্তু ফটোশুট করা হয়। ড্রোন বলতে একটা এমন ক্রাফট হবে, সেই ক্রাফটের ভিতরে কিন্তু মানুষ বসবে না, শুধু সেটা রিমোট কন্ট্রোল হবে কিংবা কম্পিউটার দ্বারা কিন্তু সেটা পরিচালিত হবে। রাশিয়ার কাছে এমন একটা সিস্টেম রয়েছে যার নাম হচ্ছে সুপার কনট্রাম। ওকে, সরি ভুল নামটা বললাম, সুপার কন ড্রোন। ওকে, এই ড্রোনটা যে রয়েছে এর পুরোপুরি নাম হচ্ছে সুপার ক্যাম S350। ওকে, S350 এই ড্রোনটার নাম। এই ড্রোনটা কিন্তু রাশিয়া কি করেছে পাকিস্তানকে বিক্রি করেছে। একটা দুটো নয়, প্রায় 50টার প্লাসের কাছাকাছি কিন্তু ড্রোন কিন্তু এমন মনে করা হচ্ছে যে ডিল হয়েছে পাকিস্তানের সাথে এবং কিছু ড্রোন কিন্তু চলেও এসেছে পাকিস্তানের মধ্যে। যেখানে আমরা প্রতিবার আমরা মেনে থাকি যে রাশিয়া কিন্তু আমাদের সবচেয়ে কাছের বন্ধু এবং আমাদের সাথে কিন্তু রাশিয়ার এগ্রিমেন্টও রয়েছে যে রাশিয়া কোনোভাবে কিন্তু পাকিস্তানকে কিন্তু নিজের কোনো যুদ্ধ উপকরণ দিবে না। তার সত্ত্বেও কিন্তু রাশিয়া কিন্তু নিজের যুদ্ধ উপকরণ কিন্তু দিয়ে যাচ্ছে পাকিস্তানকে। রাশিয়া এর পক্ষে বলেছে যে আমরা এটা পাকিস্তানকে কোনোভাবেই ইন্ডিয়াকে অ্যাটাক করার জন্য দিইনি। এটা শুধুমাত্র আমরা দিয়েছি যে পাকিস্তানের মধ্যে যে টেররিজম আছে সেই টেররিজম আটকানোর জন্য। আপনি এবার বলে থাকুন পাকিস্তান কি কোনোদিন নিজের কাজের জন্য কিন্তু এটা কোনোদিন কিনে থাকবে না। সে কিন্তু সবসময় এটা কিনে থাকবে ইন্ডিয়ার উপর আঘাত হানার জন্য। সবকিছু ঠিক আছে। এবার আমরা একটু জানবো যে এই যে সুপার ক্যাম ড্রোন যে রয়েছে S350 এর কাজ কি? এর কাজ হচ্ছে সার্ভিলেন্স করা। সার্ভিলেন্স বলতে এটা বেসিক্যালি করে থাকে কি এটা বিভিন্ন দেশের উপর কিন্তু জাসুসি করে থাকে। ওকে? এটাকে বেসিক্যালি হচ্ছে হাই ক্যামেরা রেজোলিউশন বলা বেসিক্যালি হাই ক্যামেরা রেজোলিউশন লাগানো রয়েছে। অর্থাৎ একটা অলিম্পিকের ড্রোন দ্বারা যেই ফটো তোলা হয় তার চেয়েও ক্লিয়ার ফটো নাকি এটা দ্বারা তোলা হচ্ছে। মানে এটা দ্বারা তোলা সক্ষম হবে। আমরা দেখেছিলাম যে ইউক্রেন ওয়ার এর সাথে রাশিয়া-ইউক্রেন ওয়ারেও কিন্তু এই ড্রোনটা ইউজ করা হয়েছে এবং এই ড্রোনটা ইউজ হওয়ার কারণে কিন্তু পাকিস্তান এর অর্ডার দিয়েছে এবং পাকিস্তান কিনেও নিয়েছে। পাকিস্তানের কাছে এর আগেও কিন্তু একটা সুপার ক্যাম ড্রোন যে রয়েছে, সুপার ক্যাম ড্রোন, ওকে? যার নাম ছিল S250। বর্তমানে যেটা কিনেছে তার নাম S350 এবং পূর্বে যেটা কিনা ছিল সেটার নাম ছিল S250। এই ড্রোনটা কিন্তু কিনেছিল। সেই ড্রোনের দ্বারা কিন্তু এখন বলা হচ্ছে যে আমাদের যে কাশ্মীর এরিয়া গুলো যে রয়েছে যেখানে আমাদের মিলিটারি লাগানো রয়েছে সেই জায়গার কিন্তু সঠিক তথ্য কিন্তু একদম খুব দ্রুত পাবে এবং সঠিক ফুটেজ কোথায় আমাদের কোন পজিশনে আমরা আছি সেটা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এটা কি আমাদের ইন্টারনাল সিকিউরিটির একটা কিন্তু পুরোপুরিভাবে একটা সমস্যা সৃষ্টি করবে। এছাড়াও আমাদের যে জাসুস রয়েছে, রয়েছে, তারা কি করছিল যে আমেরিকার সাথে আমাদের বন্ধুত্ব তো অতটা ভালো নয়। আমরা জানি আমেরিকা বারবার আমাদেরকে অনেক কিছু বিক্রি করার চেষ্টা করে থাকে কিন্তু আমরা কিন্তু কিনি না। ওকে, আমরা বেসিক্যালি রাশিয়ার সাথে কিন্তু ডিলটা করে থাকি। ১৯৯১ সালে যতক্ষণ দিন রাশিয়া ভাঙ্গন ঘটেনি, তার আগে কিন্তু আমরা যদি হিসাব করে থাকি যখন রাশিয়ার নাম ছিল ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন যাকে আমরা বলে থাকি, তার সাথে কিন্তু আমরা অনেক ডিফেন্স ডিল করেছি। ভারতের মধ্যে থাকা বিভিন্ন যে বড় যে তোপ রয়েছে, মিসাইল রয়েছে যেমন ব্রহ্মস মিসাইল আমরা এবং রাশিয়া কিন্তু একসাথে তৈরি করেছি। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু রাশিয়া কিন্তু আমাদের পিঠে ছুরি লাগানোর চান্স করে নিয়েছে। তার চেয়ে সবচেয়ে বড় বিষয় রাশিয়া কিন্তু এখানে খুব ভালো একটা বুদ্ধি লাগিয়েছে। পুতিন কিন্তু কারো না, সেটা মনে রাখতে হবে। পুতিন কিন্তু চাচ্ছে কোনোভাবে কিন্তু সবকিছুকে কন্ট্রোল করার চেষ্টা করছে। পুতিন দুদিক থেকে লাভ করার চেষ্টা করছে। পুতিন জানতো যদি এটা আমরা পাকিস্তানকে বিক্রি করতে পারি, ভারত কিন্তু এই ড্রোন কিন্তু আমাদের কাছ থেকে কিনবে। কেন কিনবে? এই কেনার কারণ হচ্ছে যে কারণ জানে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু দুশ্মনী রয়েছে। সুতরাং পাকিস্তান যে জিনিসটা কেনার চেষ্টা করবে সেটা কিন্তু ইন্ডিয়াও বারবার কেনার চেষ্টা করে থাকবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা এই যে সুপার ক্যাম ড্রোন যে রয়েছে S350 এর যদি আমরা স্পেসিফিকেশন দেখে থাকি যে এর মধ্যে কি বিশেষত্ব রয়েছে, তার মধ্যে রয়েছে এটা কিন্তু গরম, ঠান্ডা, তুষারপাত সব জায়গায় চলতে থাকবে। কারণ আপনি জানেন যে রাশিয়া কিন্তু বেসিক্যালি উত্তর গোলার্ধে অবস্থিত। সেই কারণে কিন্তু রাশিয়ার কিছু জায়গা রয়েছে যেমন সাইবেরিয়ার মতো জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বরফ পড়ে থাকে ঠান্ডার দিনে। সেইসব জায়গায় কিন্তু সার্ভিলেন্স করার জন্য অর্থাৎ জাসুসি করার জন্য কিন্তু এইরকম ড্রোন দরকার যে কিন্তু প্রচন্ড ঠান্ডা কিন্তু সহ্য করতে পারবে। বলা হয় যে এটা -45 থেকে শুরু করে +45 পর্যন্ত। অর্থাৎ -45 মানে প্রচন্ড ঠান্ডা থেকে শুরু করে প্রচন্ড গরম পর্যন্ত কিন্তু এ সহজেই মানে যেকোনো জায়গাকে কিন্তু চলতে পারবে। আর এটা কমসে কম বলা হচ্ছে ৩ থেকে ৭ ঘন্টা কিন্তু একটানা আকাশে উঠতে পারবে।
আপনি বুঝতে পারছেন তো ইন্ডিয়ার একটা বর্ডার সিকিউরিটির ক্ষেত্রে এটা কতটা একটা সমস্যার সৃষ্টি করেছে। এনি সিজন চলতে পারবে। আর এটা একটা জাসুস ড্রোন 50 প্লাস বলা হচ্ছে কিনা হয়েছে। যেই সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু রাশিয়ার সাথে মিটিং করতে গিয়েছিল, সেই সময় বলা হচ্ছে এই যে এই ড্রোনটা যে রয়েছে, এই ড্রোনটা কিন্তু সেই সময় কিনা হয়ে থাকে। কারণ এই সময় কিন্তু হচ্ছে রাশিয়ার একজন অ্যাডভাইজারি যে রয়েছে, অ্যাডভাইজার রয়েছে সে কিন্তু পাকিস্তানে গিয়ে এই ড্রোনের ডিলটা করেছিল। ওকে। এবার কিন্তু সমস্যার সৃষ্টি হবে ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়াকেও কিন্তু এই যে ড্রোনের যে ডিলটা রয়েছে এটা কিন্তু করতে হবে। কারণ যদি কোনোভাবে যদি রাশিয়া যদি এগিয়ে চলে যায় সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি আমাদের সামনে চলে থাকবে। ওকে। এটা কিন্তু আমরা বারবার করে লক্ষ্য করে যাচ্ছি যে, বলা হচ্ছে যে এই ড্রোনটা ৩ টা সিজনে চলতে পারবে। সেটা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত যেকোনো ঋতু হোক সেক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকবো যে এই ড্রোনটা কিন্তু বারবার কিন্তু আমাদের জন্য কিন্তু সমস্যার সৃষ্টি করবে। তো এটাই বিষয় রয়েছে যে রাশিয়াকে কিন্তু আমরা 100% কি মিলে থাকতে পারি রাশিয়ার সাথে? এছাড়াও কিন্তু রাশিয়ার একটা সাকালিন অয়েল রিজার্ভ নিয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সেটা নিয়ে আমরা একটা অন্য ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওকে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়ার কাছে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে যে ইন্ডিয়া কি রাশিয়াকে ট্যাকেল করতে পারবে নাকি রাশিয়া আমাদেরকে ট্যাকেল করবে? কিংবা পাকিস্তান কিন্তু ধীরে, ধীরে কিন্তু প্রচুর পরিমাণে শক্তিশালী হয়ে উঠছে। কারণ পাকিস্তানের ইচ্ছামতে কিন্তু বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে যে একটা এমন সরকার এসেছে যে পাকিস্তানকে সাপোর্ট করে থাকে। সামনাসামনি না বলে তাও কিন্তু ভিতরে, ভিতরে সাপোর্ট করে থাকে। এছাড়া আমরা মাঝে, মাঝে দেখছি যে জম্মু কাশ্মীরের মতো এলাকাতে কিন্তু বারবার কিন্তু মিলিটারির উপর অ্যাটাক হচ্ছে। মিলিটারির উপর অ্যাটাক কি এর জন্যই হচ্ছে যে তাদের কাছে ড্রোন এসেছে এবং ড্রোন দ্বারা কিন্তু তারা ফুটেজ পেয়ে যাচ্ছে যে কোথায় কোন মিলিটারি রয়েছে। কোথায় আমরা কোন পজিশনে আমরা কিন্তু নিজেদের ট্রুপস যে রয়েছে, সৈন্য ট্রুপস রয়েছে সেইগুলোকে ডিপ্লয় করেছি আমরা। তো এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নরমাল নিউজ চ্যানেলে কিন্তু এই বিষয় নিয়ে কোনদিন আলোচনা হবে না। কারণ নরমাল নিউজ চ্যানেলরা শুধুমাত্র টিআরপির পিছনে ভেগে থাকে এবং কিন্তু যে অরিজিনাল অথেন্টিক নিউজ গুলো হয় সেগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরে না। এটা আমাদের কাছে কিন্তু খুবই একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে একটা ড্রোন যার ভিতরে কেউ নেই সেটা বসে, বসে কন্ট্রোল করছে পাকিস্তান থেকে। সে ড্রোনটা আমাদের বর্ডার এরিয়াতে উড়ে বেড়াবে এবং উড়ে, উড়ে দেখবে যে কোথায় কে রয়েছে, কি রয়েছে, পজিশন কিভাবে রয়েছে এবং তারপরে কিন্তু আমাদের উপর অ্যাটাক করা হবে। বলা তো হচ্ছে এটা যে ইন্ডিয়ার উপর অ্যাটাক করার জন্য দেওয়া হয়নি, সেটা জঙ্গি প্রতিরোধ করার জন্যই কিন্তু দেওয়া হয়েছে। এরকমই ঘটনা কিন্তু ঘটেছিল যে F-16 যখন আমেরিকা হচ্ছে F-16 একটা জাহাজ রয়েছে, সেই F-16 কিন্তু যখন রাশিয়া বলছি, আমেরিকা কিন্তু যখন পাকিস্তানকে বিক্রি করেছিল, সে সময় বলেছিল যে F-16 আমরা ইন্ডিয়াকে অ্যাটাক এর জন্য দিচ্ছি না। কারণ ইন্ডিয়ার কাছে কিন্তু রাফায়েল ছিল। এই রাফায়েলকেই প্রতিহত করার জন্য আমেরিকা বারবার বলেছিল কিন্তু এরোপ্লেন কিনতে হলে আমাদের এফ সিরিজের কিন্তু এরোপ্লেন কিনতে পারেন আপনারা। ওকে। ইন্ডিয়া কিন্তু কিনেনি। ইন্ডিয়া কিন্তু ফ্রান্সের থেকে রাফায়েল কিনেছিল। এটার বদলা নিতেই কিন্তু আমেরিকা F-16 কিন্তু পাকিস্তানকে দিয়েছিল। এজন্য বলা হচ্ছে যে পাকিস্তানের কাছে কিন্তু F-16 থাকা একটা খুবই একটা আলাদাই রকমের আমাদের কাছে একটা ভয়ের বিষয় ছিল। ২য় জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে বর্তমানে যে ড্রোন সিস্টেমটা এসেছে S-350 এটাও কিন্তু আমাদের কাছে একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা ডিফেন্স মিনিস্ট্রি যে রয়েছে সে কি করবে, কি জায়গায় দাঁড়িয়েবে? কারণ আমাদের বর্তমান সময়ে ভারতবর্ষে কিন্তু অত পরিমাণ টাকা নেই যতটা আমরা ডিফেন্স সিস্টেমে ইউজ করতে পারবো। কারণ অনেক কিছুতে কিন্তু আমরা নিজেদের বাজেট কিন্তু কাট করেছি। এই সময়ে গিয়ে কিন্তু আমরা চারদিক থেকে ঘিরে পড়েছি। শ্রীলঙ্কাতে তক্তাপলট হয়ে গিয়েছে। মালদ্বীপ আমাদের সাথে মিশছে না মইজু যেখানে রয়েছে। পাকিস্তান কোনদিন আমাদের নিজের ছিল না, থাকবেও না। আর ভবিষ্যতে হবে কিনা ভগবান জানে। আফগানিস্তান তালিবানের রাজ রয়েছে সেখানে কিছু বলা যাচ্ছে না। চায়না আমাদের ঘোর শত্রু। যেখান থেকে আমাদের প্যাংগং লেকের উপরে কিন্তু নিজের ব্রিজ বানানো শুরু করে দিয়েছে এবং সেখানে গাড়ি চলাচল চালু করেছে। মানে আমাদের এরিয়াতে ঢুকে কিন্তু আমাদের এরিয়ার মধ্যে রাস্তা বানিয়ে কিন্তু সেখান দিয়ে গাড়ি চলাচল শুরু করছে। কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এখনো পর্যন্ত সেটাকে নিয়ে কিছু করতে পারছে না। এরপরে আমরা যদি বাংলাদেশের দিকে নজর রাখতাম, বাংলাদেশেও কিন্তু যতটুকু আমাদের শান্তি ছিল যে বাংলাদেশে কোনো কিছু হচ্ছে না, বাংলাদেশেও কিন্তু তক্তাপলট হয়ে গিয়েছে। শেখ হাসিনা পালিয়ে কিন্তু ভারতে চলে এসেছে। বাস ঘটে গিয়েছে। এরপরে আমরা যে জিনিসটার মধ্যে যাবো সেটা হচ্ছে মায়ানমার। মায়ানমারে আং সান সুকির যে কিন্তু সরকার ছিল সেটাও কিন্তু তক্তাপলট হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের কিন্তু খুব সমস্যার সৃষ্টি হয়ে গিয়েছে। তো কি হবে কি না হবে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা আজকে এতটুকুই রাখবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে সাহায্য করতে থাকবেন। নমস্কার।